বাগেরহাটে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি মাজারের কুমিরকে হত্যার অভিযোগ মাজারের প্রধান খাদেমের। এদিকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন কাবিউল আজিজ। গেল মাসের 19 অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের হযরত খান জাহান রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির দক্ষিণ পশ্চিম কোণে মাজার শরীফের খাদেম মোস্ত ফকিরের পুকুরে মাদ্রাজি পুরুষ কুমিরটি মরে ভেসে ওঠে। দিঘির কুমিরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মাজার শরীফের প্রধান খাদেম। আর মাজার ভক্তরা জানান, এখানে কুমির নিয়ে ব্যবসা চলে। একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে তাদের ভূমি পরীক্ষা হয়। এই কারণে কুমিরটা দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে কুমিরটা মারা যায়। দিঘির পাশে একটা লোকের বাসায় সে তার নিজের ব্যক্তিগতভাবে তার টাকা উপার্জন করার জন্য সে তার পুকুরে আটকায় রাইখা প্রতিনিয়ত ঘুমের ওষুধ খাওয়ানো হতো। ঘুমের ওষুধ খাওয়াতে খাওয়াতে একসময় সে ঘুমের ওষুধের রিয়াকশনে সে কুমিরটা মারা যায়। এদিকে মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বলছেন, দর্শনার্থীদের কাছ থেকে টাকা আদায়ের জন্য ব্যক্তিগতভাবে লাভবান হতে খাদেম মোস্ত ফকির তার পুকুরে আটকে রেখে বেশি পরিমাণ ঘুমের ওষুধ খাওয়ানোই কুমিরটি মারা গেছে। এই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে ওই খাদেম পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পিলপিল নামে মাত্র একটি স্ত্রী কুমির রইল এই দিঘিতে। মোস্ত ফকির পুকুরি কুমিরে আটকায় রাখে, মানে মানুষের কাছে পয়সা নেয়। আর তারপরে কুমিরটারে বমির ওষুধ, আমি যতটুকু জানি শুনেছি, বমির ওষুধ খায় কুমিরটারে মারিছে। সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে, কুমিরটি যদি তাকে দেওয়া হয় তাহলে কঙ্কাল তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা হবে। এখন যদি কর্তৃপক্ষ আমাকে অনুমতি দেয় এবং ওই কুমির কর্তৃপক্ষ যদি আমাকে কুমিরের কঙ্কালগুলো দেয়, তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো একটা সুন্দর একটা স্কেলেটন তৈরি করা। আর এই যে স্কেলেটন যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের খানজানি মাজারাই থাকুক, তবুও মাজারে একটা কুমিরের ঐতিহ্য থাকলো, মানুষ অন্তত কমপক্ষে সেটাকে দেখে চিনতে পারলো, বুঝতে পারলো। ময়না তদন্তের রিপোর্ট পেলে কুমিরটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কুমিরটি হত্যার সাথে যদি কেউ জড়িত থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, জানালেন জেলা প্রশাসক। কি কারণে মারা গেল সেটি আইডেন্টিফাই করার জন্য তারা কিছু নমুনা সংগ্রহ করেছে। তারপরে তার সাথে আমার কথা হয়েছে, নমুনা ঢাকায় পাঠানো হয়েছে এবং এই নমুনার ওইখানে রিপোর্ট আসার পরে আসলে এটি জানা যাবে যে প্রকৃত কারণ কি কারণে কুমিরটি মারা গেছে। এই মারা যাওয়ার পিছনে যদি কারোর দায় থাকে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করব। যদি এভাবে মাজারের কুমিরকে হত্যা করা হয় তাহলে মাজারটি হারাবে তার 650 বছরের ঐতিহ্য। তাই অতি দ্রুত কুমিরটির হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে মনে করেন স্থানীয় এবং মাজার ভক্তরা। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।